নাটোরের বড়াইগ্রামে একটি স্কুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জালিয়াতি করে গায়েবী নিয়োগ বোর্ড গঠনের অভিযোগ তুলেছেন চাকরি প্রত্যাশীরা। মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ তার সহযোগীদের বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে চাকরি দেওয়ারও অভিযোগ উঠেছে। এসব খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বড়াইগ্রামের মৌখরা উচ্চ বিদ্যালয় গেল ৯ এপ্রিল স্কুলের নিরাপত্তা কর্মী, অফিস সহকারী ও নৈশ প্রহরী পদে যোগ দেন ৩ জন। তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্কুলটিতে প্রথম দফায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে নানা জটিলতায় তা স্থগিত হয়। পরের বছরের ৪ আগস্ট ৩ পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে কবে সেই নিয়োগ পরীক্ষা হয়েছে তা জানে না আবেদনকারীরা। জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ করেছেন তারা। বিষয়টি ইউনোকে জানিয়েছেন লিখিতভাবে। সার্কুলারে আমি আবেদন করেছিলাম, তো আমাকে কোনো পরীক্ষাতে আমাকে ডাকেনি। আর এখন শুনতেছি যে আবার নতুন করে সার্কুলার দিয়েছে এবং কি ৩ জনকে নিয়েছে। ৩টি পদে ৩০ থেকে ৪০ লক্ষ টাকার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, এই নিয়োগে প্রধান শিক্ষক সহ যারা জড়িত, একটা উচ্চ মহল চক্র জড়িত আছে, তাদেরকে সঠিক তদন্তের মধ্যে খুঁজে বের করা দরকার। আমার ভাইস্তেক থেকে ১৪ লাখ টাকা দাবি করা হয়েছিল। আমি নিষেধ দেওয়ার পরে আর ভাইস্তে ওখানে অর্থ বিনিয়োগ করে নাই। পরবর্তীতে জানতে পারলাম যে ৩ জন ৪০ লাখ টাকার মতন ওখানে দিয়ে ডোনেশন দিয়ে ঢুকেছে। কবে এবং কোথায় হয়েছে নিয়োগ পরীক্ষা প্রশ্ন ছিল চাকরি পাওয়াদের কাছে। ২৩ সালের দিকে নিয়োগ আবেদন করেছিলাম, সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল পরীক্ষাতে। তো আমরা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষাতে আর কি আমরা প্রথম স্থান অধিকার করেছি। আমরা দিক দিয়ে ঠিক আছি। আমাদের এখন এটা কিভাবে কি করলো আমরা তো জানা নাই। আমরা তো সঠিকভাবে আসছি, সঠিকভাবে পরীক্ষার কেন্দ্রে ডাকা হয়েছে আমাদের। আগে বেতন হয় নাই, সেজন্য আমরা ভাবে আসি নাই, কিন্তু আমাদের নিয়োগ ১ বছর আগেই আর কি হয়েছে, ১.৫ বছর আগে। নিয়োগে জালিয়াতির বিষয়টি অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা। দাবি যথাযথ প্রক্রিয়াতেই হয়েছে সব। ৯ তারিখে নিয়োগ দেওয়া হয়, ১১ তারিখে ওরা যোগদান করেন। পরবর্তীতে আরেকটা যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেটা হচ্ছে রাজনৈতিক চাপে। প্রাথমিকভাবে স্বাক্ষর জালিয়াতি ও গায়েবী নিয়োগ বোর্ডের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। মৌখাড়া হাই স্কুলের নিয়োগের বিষয়ে আমি ছিলাম না। এখন যদি আমার স্বাক্ষর ওখানে কেউ শো করে তাহলে সেটা জাল স্বাক্ষর হবে। অসুস্থ ছিলাম, আমি শুয়েছিলাম। ওই নিয়োগ বোর্ড কে উপস্থিত ছিল আমি এটা জানি না। আমরা প্রমাণ পেয়েছি যে নিয়োগটি সম্পূর্ণ ভুয়া এবং আমরা সংশ্লিষ্ট যারা ছিল সেই সংশ্লিষ্ট সকলকে ফোন করেছি এবং প্রাথমিকভাবে তারা অস্বীকার করেছেন এবং তাদের যে সিগনেচার সেখানে আছে সেটি জাল বলে প্রতীয়মান হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।